হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব শ্রীনগরের ট্যুর। আমরা 1 অক্টোবর শ্রীনগরে পৌঁছে গেছিলাম। এয়ারপোর্ট থেকে নেমে সকালবেলার ফ্লাইট ধরেছিলাম 7:25 মোটামুটি 9:40 ভেতরে আমরা শ্রীনগর পৌঁছে গেছিলাম এবং ওখানে নেমে হোটেলে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়িয়েছিলাম শ্রীনগরের লোকাল ট্যুর করতে। তবে 2012-তে যেহেতু আমরা গেছি কাশ্মীর, সেই জন্য খুব কম জায়গায় শ্রীনগরের ঘুরেছি। বাকি আউট অফ শ্রীনগরের ট্যুরগুলোই করেছি। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। এটা 250 সিঁড়ির, প্রায় 250 সিঁড়ির মতনই সিঁড়ি ছিল ওঠার জন্য, এবং অন্য কোনো ব্যবস্থা নেই, অতএব সবাইকে উঠতেই হয়েছে। তো যারা বয়স্ক বা অসুস্থ তাদের পক্ষে একটু এটা কষ্টকর। আমরাও থেমে থেমেই গেছি, সবাই থেমে থেমেই এটাতে চড়েছি। আর কাশ্মীরে জানো তো বেশিরভাগগুলোই হয় একদম উঁচুতে, যেহেতু পাহাড়ি এরিয়া, আর না হলে শ্রীনগরে ঘোরার জায়গাগুলো সবই ওই পার্কই বেশি। দেখো এখান থেকে ভিউ খুব সুন্দর শ্রীনগরের, ডাল লেক, চারিদিকে শ্রীনগরের সব কিছুই দেখা যাচ্ছে। এটা হচ্ছে টেম্পলটা। সৃষ্টির জ্বরের জন্য একটু কাহিল হয়ে আছে। মন্দিরের ওখানে এসে এত সিঁড়ি চড়েছি, মেয়ের গায়ে হালকা হালকা গরম ভাব, তো থকে গিয়ে বসে গেছি। হ্যাঁ, এটার পরে আমরা গেছিলাম পরিমহল আর ওই চশমে সাহিবা। বাকি এখানে যা যা রয়েছে সেগুলো আর আমরা যাইনি, যেহেতু আগের বার ওগুলো ঘুরে নিয়েছি। এছাড়া আছে এখানে মুঘল গার্ডেন, ডাল লেকের লেজার শো, আর টিউলিপ গার্ডেন, যেটা শুধু এপ্রিল মাসেই খোলে, আর নিষাদ বাগও রয়েছে। তবে প্রত্যেকটা জায়গাতেই একটা জিনিস হচ্ছে, এগুলোর সব পার্ক, মানে গার্ডেনই বলতে পারো, যার জন্য এবার একটু অ্যাভয়েড করলাম, যেহেতু আগের বার দেখা হয়ে আছে। আর সৃষ্টিরও শরীরটা যেহেতু ভালো ছিল না, ওরও গা ম্যাজ করছিল, তাই খুব একটা আমাদেরও ছিল না যে দেখা জিনিসগুলো আরেকবার দেখবো বলে। এটা হচ্ছে পরিমহলটা 6টা ধাপে রয়েছে। এই যে ওপর থেকে 3টে দেখতে পাচ্ছ, নিচের দিকে আরও 3টে, আর প্রত্যেকটা ধাপেই এরকম দাঁড়াবার বা ঘোরার জায়গা রয়েছে, গার্ডেন টাইপের। যতদূর শুনলাম যে শাহজাহানের পুত্র তার গুরুর উদ্দেশ্যে এই মহলটা বানিয়েছিল। এছাড়া এখানে আর কিছু নেই, ওই গার্ডেনই রয়েছে। আমরা এরপরে গেছিলাম বোটানিক্যাল গার্ডেন। এখানেও ফটো তোলার ব্যবস্থা রয়েছে, যদি কাশ্মীরি ড্রেস পরে যারা ফটো তুলতে চাও, 150 টাকার মতন নেয়, আরামে ফটো তোলা যায়। আর প্রত্যেকটা এন্ট্রিতে 30 টাকা করেই পার হেড টিকিট, যেহেতু গভর্নমেন্ট থেকে এটা করে দিয়েছে। নেক্সট এসছি, এটা হচ্ছে চশমে শাহী। এখানেও গার্ডেনই রয়েছে, আর এখানে কথিত আছে যে একটা জলের ধারা আসে, সেটা যতদূর মনে হয় ঝর্ণারই হবে। সেই জলটা খেলে শরীরে হজম শক্তি বাড়ে এবং শরীরের অনেক রোগ সেরে যায়। অনেকেই এখান থেকে জল নেওয়ার জল নিয়ে খাচ্ছে বা জল নিয়ে যাচ্ছে। আর বাকি বেশিরভাগই দেখলাম লোকাল কলেজের মেয়েরা রয়েছে, লোকাল মানুষও অনেক রয়েছে। আর সৃষ্টির জ্বরের জন্য ওর বাবার সাথে ও বসে গেছে, ওর এনার্জিটা আজকে একটু কম, তাও সুযোগ পেয়েছে যখনই ফুল দেখেছে। এত সুন্দর সুন্দর ফুল এখানে। এরপরে আমরা বোটানিক্যাল গার্ডেনে যাই। এটিও একটা বিশাল এরিয়া জুড়ে গার্ডেনটা, খুব সুন্দর। আমরা এখানে অনেকক্ষণ বসি, রেস্ট নিয়েছি। আর এত মনোরম দৃশ্য, এত কালারফুল গাছ রয়েছে যে অবশ্যই তোমরা দেখো। অনেক বড় জায়গা জুড়ে পাহাড়, একটা ঝিলও আছে। আর সময় থাকলে এখানে একটু বসে যাবেন, খুব শান্তি লাগবে। আর একটা দুর্গা মন্দিরও রয়েছে, যেটা আমাদের যাওয়া হয়নি এবারেও। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শ্রীনগরের ডাল লেক আর ওখানকার খাওয়া দাওয়াগুলো দেবো, যেগুলো স্পেশাল খাওয়া কাশ্মীরের।
আমার চ্যানেলটা কি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।